পাত্রা ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি শরবত। আর এত গরম পড়েছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগে। তাও যদি হয় বিভিন্ন ফ্লেভারের শরবত তো খুবই ভালো হয়। চলুন তাহলে আমি কি কি নিয়েছি প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমি আজকে শরবত বানিয়ে নেব। চলুন তাহলে কিভাবে বানাচ্ছি প্রথমে দেখিয়ে দিই। জল দিয়ে দিয়েছি আর একটা গ্লাসে দিয়ে দেবো স্প্রাইট। তার জন্য প্রথমে দিয়ে দেব হাফ চামচের মতো বিট লবণ। এবার দিয়ে দেবো স্প্রাইট। দিয়ে সবকিছু একটু ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেব আইস। বন্ধুরা, আমার কত সহজেই যাকে বলে মজিটো শরবত, সেই শরবতটি হয়ে গেল। আর এই গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শরবত অবশ্যই আপনারা বানিয়ে খাবেন। আর চলুন তাহলে বাকি শরবতগুলো আমি বানিয়ে নিই। এখানে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, ম্যাঙ্গো ফ্লেভার। এই ম্যাঙ্গো ফ্লেভারটা আমি 3-4 চামচ দিয়ে দেবো। আর দেব 3 চামচ চিনি। আপনারা যদি মিষ্টি কম খেতে চান তাহলে চিনিটা স্কিপ করে যেতে পারেন। এখানে নিয়েছি নিম্বু পানি খাট্টা মিঠা, এটাও আমি 4 চামচ দিয়ে দেব জলে। দেখুন লেমন ফ্লেভারের শরবতটা কত সুন্দর হয়েছে। অবশ্যই বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে খেতে। আমি এবার নিয়েছি কালা জামুন। আমি কালা জামুন দিয়ে দেবো 3-4 চামচ। দারুণ সুন্দর লাগছে দেখতে। এবারে আমি নিয়েছি অরেঞ্জ ফ্লেভার, একেও আমি 4 চামচ দিয়ে দেব। দিয়ে দেব লেবু।
দেখুন শুধু কত সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা আমি কত সহজেই 5 রকমের শরবত বানিয়ে নিলাম। অবশ্যই দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। বন্ধুরা সবাই চলে এসেছি শরবত খেতে, আর অবশ্যই এই গরমের দিনে এখন তো প্রচণ্ড গরম পড়েছে, এইভাবে শরবত বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর ঠান্ডা ঠান্ডা শরবত খেতে খুবই ভালো লাগে। চলুন তাহলে শরবতগুলো সবাই মিলে টেস্ট করে দেখি কেমন হয়েছে। রাজ ধরো, সুদীপ ধরো। খুব সুন্দর মজিটোটা, পুরো দোকানের মতো হয়েছে, যেমন আমি দোকানে খেয়েছিলাম সেরকম হয়েছে। খুব ভালো হয়েছে, সেই দোকানের মতন টেস্ট লাগছে। দারুণ, হেভি সুন্দর, খুব অসাধারণ হয়েছে। খুব সুন্দর, একবারে একবারে দারুণ। একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না এত সুন্দর শরবত হয় কয়েকটা জুস দিয়ে। অবশ্যই একবার বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। ভালো হয়েছে বল শরবতটা খেতে? খুব সুন্দর হয়েছে। দেখতেই পেলেন কত সুন্দর শরবতগুলি হয়ে গেল। যদি এইরকম শরবতের রেসিপি পেতে চান অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকুন। নিত্য নতুন কোনো রান্না নিয়ে আপনাদের কাছে আবার ফিরে আসব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি। টাটা। টাটা।